রিসেন্টলি পাকিস্তান একটা রিপোর্ট পেশ করেছে এবং যেই রিপোর্টটা এখন সবার কাছে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। সেই রিপোর্টটা কি সেটা বড় আকারে দেখা যাচ্ছে যে পাকিস্তানের মধ্যে জলের বিরাট বড় ক্রাইসিস দেখা গেছে এবং যার ডাইরেক্ট লিঙ্ক ইন্দাস ওয়াটার সিন্ধু নদীর চুক্তি ডাইরেক্ট লিঙ্ক আছে, ডাইরেক্ট একদম। এবার প্রশ্ন হচ্ছে পাকিস্তানের কাছে এই সিন্ধু ওয়াটার চুক্তি এই এই চুক্তিটা এতটা গুরুত্বপূর্ণ কেন? একটা জিনিস, ছোট্ট জিনিস, একটা ছোট্ট বিষয় একটা ভেবে দেখুন তো, খুব ছোট্ট বিষয় ভাববেন এই বিষয়টা। যদি কোনো দেশে এগ্রিকালচার 80-90% জলের ওপর ডিপেন্ড করে থাকে, তাহলে সেই জল যদি বর্তমান না পায় তাহলে সেই দেশে তো ইকোনমির ওপর মারাত্মক লেভেল ইফেক্ট পড়বে এবং তার থেকেও বড় বিষয় যে জিডিপির উপর আরো বেশি ইফেক্ট পড়বে। এমনই তাই হয়েছে, এমনই তেমন ঘটনা ঘটেছে। পাকিস্তান একটা রিপোর্ট পেশ করেছে যেখানে বলা হয়েছে এই রিপোর্টে যে ইন্দাস ওয়াটার চুক্তি হয়েছে সেটা ভারত ভায়োলেট করছে। পরিষ্কারভাবে রিপোর্টে দেখুন, ইন্ডিয়া সিন্ধ ট্রিটি সাসপেন্ড করেছে। হ্যাঁ, আমরা মানে ভারত পাকিস্তানের সঙ্গে যে সিন্ধু নদীর চুক্তি আছে সেটা আমরা সাসপেন্ড করেছি, ঠিক আছে, যার ফলে ওয়াটার ক্রাইসিস দেখা গেছে পাকিস্তানের মধ্যে। আমি যেটা বললাম আমি আপনাদেরকে যে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে বিষয়টা সিন্ধু নদীর যে চুক্তি আছে সেখানে গিয়ে গেটটা দিয়েছে নামিয়ে, ঠিক আছে, যার ফলে জল পাচ্ছে না, যার ফলে পাকিস্তান জল পাচ্ছে না, ঠিক আছে। হ্যালো এভরিওয়ান, আমি আপনাদের সামনে প্রত্যেকটা দিন অথেন্টিক নিউজ নিয়ে আসি যেখানে আমি প্রমাণ স্বরূপ একদম পুরো কাটিং কি আর্টিকেল এসেছে ওই আর্টিকেলটাকে আমি আপনাদের সামনে ডিসকাস করে থাকি। সকলের যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, দারুণ একটা গুরুত্বপূর্ণ বিষয়, বিষয়টা কি? বিষয়টা হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা আপনাদের নিজস্ব মতামত জানাবেন। চলুন আজকে আমরা দেখি যে হঠাৎ করে পাকিস্তানের মধ্যে জল ক্রাইসিস কেন হলো, সিন্ধু ওয়াটার চুক্তি কি, এবং তার থেকেও বড় বিষয় আমরা এখানে হিস্টোরিক্যাল পয়েন্টগুলো তুলে ধরার চেষ্টা করব। আপনি বলতে পারেন যে A to Z আমরা ডিটেলসে আলোচনা করব, একদম মানে শুরু থেকে শেষ পর্যন্ত। চলুন আমরা এবার এই বিষয়ে ইতিহাসগুলো দেখে নিই। দেখুন নিউজে কি বলা হচ্ছে, এই যে পাকিস্তান যে রিপোর্টটা পেশ করেছে এই রিপোর্টে পরিষ্কারভাবে বলা হয়েছে যে সিন্ধু নদীতে জল না আসার জন্য পাকিস্তানে 13.3% শর্টফল দেখা গেছে, 13.3% শর্টফল দেখা গেছে। এবং পাঞ্জাব প্রদেশে সব থেকে বেশি, মানে ওদের পাঞ্জাবে সব থেকে বেশি কিন্তু এই শর্টফল দেখা গেছে। কারণটা কি? যে ভারত সিন্ধু ওয়াটার চুক্তি যেটা ছিল, যেটা 1960 সালে হয়েছিল, সেটাকে ভায়োলেট করেছে। কারণ সিন্ধু নদী গেট নামিয়ে দিয়েছে, জল আটকে দিয়েছে। ভাই, আমরা তো আটকাতে চাইনি। এর আগেও আমরা দেখেছি উড়ি হামলা, আমরা দেখেছি পেহেলগাম ইস্যু, তোমরা তো সন্ত্রাসবাদ দমন করছোই না। তো যুদ্ধ না করেও, ঠিক আছে না, জাস্ট গেটটা নামিয়ে দিলে কিন্তু ওরা রিপোর্ট পেশ করে দিয়েছে যে ওদের দেশে কিন্তু বিশাল বড় একটা ক্রাইসিস দেখা গেছে। আসুন প্রত্যেকটা বিষয় আমরা দেখি, এর পেছনে ব্যাকগ্রাউন্ড কি আছে, ব্যাকগ্রাউন্ড কি বলছে, প্রত্যেকটা বিষয় দেখি। দেখুন 1960 সালে সিন্ধু ওয়াটার চুক্তি হয় ভারত ও পাকিস্তানের মধ্যে এবং এই চুক্তি মিডলম্যান কে ছিল? ওয়ার্ল্ড ব্যাংক। ওয়ার্ল্ড ব্যাংকের মধ্যস্থতায় ভারত এবং পাকিস্তানের মধ্যে সিন্ধু চুক্তি হয়। ভাই, তুমি কতটা জল নেবে, তুমি কোন নদীর জল নেবে ইত্যাদি নানান বিষয় আমরা আলোচনা করব। তো এখানে জল নেওয়া হয় এবং এতে বলা হয় যে ভারতে পশ্চিম দিকে যে সমস্ত নদীগুলো আছে, সিন্ধু, ঝিলাম, চেনাব, ঠিক আছে, আমি আপনাদের ম্যাপটা দেখাই, পশ্চিম দিকে নদী, ঠিক আছে, দেখুন খুব ভালো হবে, সিন্ধু, ঝিলাম, চেনাব, এই তিনটে নদীর জল, বেশিরভাগ জল পাকিস্তান ইউজ করবে। খুব ভালো করে বুঝুন, এই যে এই তিনটে নদীর জল পাকিস্তান ইউজ করবে, ক্লিয়ার? এবং বলা হয়ে থাকে যে ভারত যে একদমই ইউজ করবে না এমনটা কিন্তু নয়, ভারত ইউজ করবে কিন্তু সীমিত পরিমাণে, ক্লিয়ার? এবার দেখুন যে আর একটা বিষয় কি বলছে, পূর্ব বাহিনীর নদী, ঠিক আছে, পূর্ব বাহিনী নদীগুলো দেখুন, রবি, বিপাশা, শতদ্রু, ক্লিয়ার? রবি, বিপাশা, ঠিক আছে না, শতদ্রু, ঠিক আছে। তো এই তিনটে নদীর জল কিন্তু ভারত ব্যবহার করবে, এমনটাই কিন্তু বলা হয়েছিল সিন্ধু ওয়াটার চুক্তিতে।
এবং যেটা মাঝখানে ছিল ওয়ার্ল্ড ব্যাংক। ওয়ার্ল্ড ব্যাংকের চুক্তিতে 1960 সালে এরকম একটা চুক্তি কিন্তু হয়েছিল ভারতের সাথে পাকিস্তানে। বুঝতে পারলেন? এবার দেখুন খুব ভালো হবে বিষয়টা। এবার যে বিষয়টা হচ্ছে যে ভারত তাহলে এই চুক্তি লঙ্ঘন করলো কেন, এবং কেন সিন্ধু ওয়াটার চুক্তিকে ভারত সাসপেন্ড করে দিল? তার পেছনে কারণ হচ্ছে 22শে এপ্রিল 2025, গুরুত্বপূর্ণ ঘটনা, যেখানে কি হয়েছিল, পেহেলগামে সন্ত্রাসবাদী হামলা চালিয়েছিল। পেহেলগামটা কোথায়? জম্মু কাশ্মীরে। ক্লিয়ার? যেখানে সন্ত্রাসবাদী দমন করেছিল, এবং এই দমনের পেছনে যার প্রকৃত হাত ছিল সেটা হচ্ছে পাকিস্তানের সন্ত্রাসবাদী গোষ্ঠীর। ক্লিয়ার? পাকিস্তানের সন্ত্রাসবাদী গোষ্ঠীর হাত ছিল, যার ফলে গোটা বিশ্ব অবাক হয়ে গিয়েছিল এই পেহেলগাম ইস্যুটা নিয়ে। আমরা হঠাৎ দেখতে পেয়েছিলাম যে সাডেনলি সন্ত্রাসবাদ চলে আসে এবং গুলি চালাতে থাকে ভারতীয়দের ওপর এই পেহেলগামে। সেখান থেকে প্রতিশোধ হিসাবে আমরা কি করেছি, ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি, সিসিএস যাকে বলে, ঠিক আছে, এবং মানে এখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সিন্ধু ওয়াটার চুক্তি যেটা আছে সেটা এই মুহূর্তে গেটটা নামিয়ে দাও, ওদের দেখে নিচ্ছি আমরা, গেটটা নামিয়ে দাও, খেতে পাবে না। ক্লিয়ার? তো গেট নামিয়ে দেওয়ার বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে সিন্ধু ওয়াটার চুক্তিকে সাসপেন্ড এই মুহূর্তে করে দাও। ক্লিয়ার? এবার প্রশ্ন হচ্ছে এই মুহূর্তে ভারত কি ভাবছে, ভারত কি চিন্তা ভাবনা করছে? আমাদের দেশে ভাই একটাই ক্লিয়ার কথা, সেটা হচ্ছে যে ভাই তোমরা বিশ্বাসযোগ্যতা আগে অর্জন করো, তোমরা সন্ত্রাসবাদ আগে ধ্বংস করো, তারপরে কিন্তু পরবর্তী কথাবার্তা কিন্তু দেওয়া হবে। যতক্ষণ না তোমার দেশে সন্ত্রাসবাদ বন্ধ হচ্ছে ততক্ষণ আমরা জল ছাড়বো না। এবার প্রশ্নটা হচ্ছে জুন মাসটাকে নিয়ে সব থেকে বড় ইস্যু। কেন জুন মাস? আমি আসছি আপনাদের সামনে। দেখুন খুব ভালোভাবে বুঝুন, এই যে চেনাব নদীর ওপর আমরা দেখতে পাই যে 4টে বড় বড় জলবিদ্যুৎ কেন্দ্র আছে। কত? পাকালদুল, ঠিক আছে, কিরু, কোয়ার আর একটা রটাল। কত কত আছে জল দেখে নিন, ঠিক আছে। তো এই 3টে বড় বড় জলবিদ্যুৎ কেন্দ্র আছে, যেগুলো আমরা যদি দেখি খুব ভালো হবে যে সিন্ধু ওয়াটার চুক্তির পরে কিন্তু তৈরি করা হয়েছিল, যাতে সিন্ধু ওয়াটার চুক্তি কোনো রকম ভাবে মানে ভঙ্গ না হয় সেই দিকে খেয়াল রেখে কিন্তু এই 3টে বড় বড় ড্যাম কিন্তু তৈরি করা হয়েছিল। 3টে বড় বড় ড্যাম, একটা নয়, 4টে বড় বড় ড্যাম কিন্তু তৈরি করা হয়েছিল। এবার চিন্তা ভাবনা হচ্ছে যে এই 4টে ড্যামে হাইড্রোলিক পাওয়ার প্রজেক্ট, ঠিক আছে, বসিয়ে এই জলটা যাতে পাকিস্তানের মধ্যে না যায়, জলটা ভারতের মধ্যে পাঞ্জাব হরিয়ানার মধ্যে গিয়ে যাতে আসে, তারও ব্যবস্থা কিন্তু ভারত করছে, ঠিক আছে। এবং এই 4টে যে ড্যাম করা হয়েছিল আগে, যে হয়েছিল না, সেটা কিন্তু ইন্ডাস ওয়াটারটা টিটিকে কিন্তু বিরুদ্ধে গিয়ে নয়, আবার শুনুন ভালোভাবে, বিরুদ্ধে গিয়ে কিন্তু হয়নি। এটা করা হয়েছিল শুধুমাত্র যে জলবিদ্যুৎ তৈরি করার জন্য ড্যাম করা হয়েছিল, কিন্তু এই ড্যাম্পের জল যাতে এখন পাকিস্তান না পায়, তা হাইড্রোলিক পাওয়ার দিয়ে জলটা অন্যদিকে মুভ করা যায়, তার কিন্তু ব্যবস্থা হচ্ছে। ক্লিয়ার? এবার দেখুন পরের বিষয়টা, এই যে ব্যাপারটা ঘটলো, জলটাকে পুরো মুভ করে দিচ্ছে, তো এখানে কি পাকিস্তানে কোনো প্রভাব পড়বে? মারাত্মক লেভেলে প্রভাব পড়েছে। আমি আপনাদের কি বললাম, যে দেশে 80 to 90% মানুষ এগ্রিকালচারের ওপর ডিপেন্ডেড, তাও আবার একটা নদীর ওপর, তাহলে সেই দেশে যদি নদীর জল না পায়, তাহলে মারাত্মক লেভেলে কৃষিকাজের ওপর ইফেক্ট পড়বে, মারাত্মক লেভেলে মানে সামাজিক বুদ্ধিতে ইফেক্ট পড়বে, মারাত্মক লেভেলে জিডিপিতে ইফেক্ট পড়বে। তো সেটাই হয়েছে, মারাত্মক লেভেলে প্রভাব ফেলেছে এগুলোতে, ঠিক আছে। এবার যে বিষয়টা হচ্ছে, আমি কেন একটু আগে একটা শব্দ প্রয়োগ করলাম, জুন মাস হচ্ছে একদম মানে পাকিস্তানের কাছে শস্য রোপণ করা মাস, বীজ পোতার মাস, ঠিক আছে। তো এই সময় ধান ভুট্টা তুলো এই ধরনের মানে চাষ হয়। তো এই সময় করে একটা রিপোর্ট পেশ করা হচ্ছে। কি রিপোর্ট পেশ করছে? পাকিস্তান ইন্দাস রিভার সিস্টেম অথরিটি একটা রিপোর্ট পেশ করেছে। সেই রিপোর্টে বলা হয়েছে অন্যান্য বছরের তুলনায় এই বছরে আমাদের 13 থেকে 21% কি বলছে, নদী প্রবাহ হ্রাস পেয়েছে, 13 থেকে 21%। অপর দিক থেকে বলা হচ্ছে যে 5ই জুন পর্যন্ত
1,24,500 কিউসেক জল ছেড়েছে, যেটা বিগত বছরে যদি আমরা দেখি, গত বছরগুলোতে, তাহলে দেখবো 2024-এও কিন্তু ভারত 1,44,000 কিউসেক জল ছেড়েছিল, কিন্তু সেইটা এবার কি করেছে, 5 জুনে 1,24,500 কিউসেক জল ছেড়েছে। মাত্র ভাবুন যে এখান থেকে যদি আমি দেখি খুব ভালো হবে যে 1,24,000, এটা 1,44,000, একটু কম জল ছাড়াতেই কিন্তু ওরা বারবার রিপোর্ট করছে। ক্লিয়ার? যার ফলে এই জল কমের ফলে, ঠিক আছে, পাঞ্জাব ও সিন্ধ প্রদেশ, এই যে দেখতে পাচ্ছেন ওদের পাঞ্জাব এবং সিন্ধ প্রদেশ, ঠিক আছে, এইগুলোতে কিন্তু মারাত্মক রকমের ক্ষয়ক্ষতি পরিমাণ দেখা গেছে, মারাত্মক লেভেলে কিন্তু ক্ষতির সম্ভাবনা দেখা গেছে, যেখানে কৃষি মানে কাজে উৎপাদন শক্তি বিশাল লস হয়ে গেছে এবং অনাহারে কিন্তু দিন চলছে এই দুটো এলাকাতে। আর কিছুদিন আগেও যদি দেখেন, পাকিস্তানে একটা ফেমাস অ্যাক্ট্রেস, ঠিক আছে, হেনা খাজা ভায়াত, ইনিও কিন্তু এনার একটা আর্টিকেল কিন্তু হিন্দুস্তান টাইমে প্রকাশিত হয়েছে যে পাকিস্তানে সম্ভবত করাচি এয়ারপোর্টের কোনো একটা, করাচি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে, ঠিক আছে, যেখানে টয়লেটের জলের সমস্যা দেখা গেছে, এরকম একটা আর্টিকেলও কিন্তু কিছুদিন আগে গিয়ে কিন্তু প্রকাশিত হয়েছে। এবার যদি আমরা দেখি খুব ভালো হবে একটা বিষয়, সেই বিষয় কি, এই যে পাকিস্তানকে যে সিন্ধু নদীর জল দেওয়া হচ্ছে না, এতে কি তাদের কোনো ইকোনমিতে কোনো ইফেক্ট পড়বে? অবশ্যই পড়বে। জিডিপিতে কৃষিকাজ অনেক কমে যাবে এবং জিডিপিতে ওদের দেশে পুরো জিডিপি অনেকটাই কমে যাবে। যখন প্ল্যানিং সার্কেল হয় যে বীজ রোপণ করা, ঠিক আছে, না বীজ পোতা, ঠিক আছে, সেটাও কিন্তু ওদের চাষাবাদে এখন করতে পারছে না এবং খাদ্যস্ফীতি, ঠিক আছে, মারাত্মক রকমের কিন্তু দেখা যাচ্ছে এই মুহূর্তে, মারাত্মক লেভেলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবার দেখুন পাকিস্তান তাহলে চুপ করে নেই, ওরা আইনি পদক্ষেপ কি নেবে? এই চুক্তি নিয়ম অনুযায়ী পাকিস্তান ভারতকে একবার নয়, দুবার নয়, তিনবার নয়, চারবার চিঠি লিখেছে যে জলটা ছেড়ে দিন, জল ছাড়ার জন্য চিঠি লিখছে। আর আমাদের ভারতে ভাই পরিষ্কার কথা, আগে তুমি সন্ত্রাসবাদ দমন করো, তারপর দেখা যাবে। তা একবার নয়, দুবার নয়, 4বার চিঠি লিখেছে, ঠিক আছে, পাকিস্তান বারবার অফিসিয়ালি 4বার চিঠি করেছে ভারতকে যে আপনারা এই যে সিন্ধু ওয়াটার ট্রিটি সাসপেন্ড করেছেন ওটা বন্ধ করুন এবং জল ছেড়ে দিন। এরপর কি হতে পারে? এরপরও তো আমরা রিপ্লাই করিনি, এরপর কি হতে পারে? এবার কি করবে, ইন্দাস ওয়াটার ট্রিটি নিয়ে কি করবে, ওয়ার্ল্ড ব্যাংকের কাছে যাবে যে ভাই সাহেব তোমার জন্য 1960 সালে আমরা মানে ভারত পাকিস্তানের সঙ্গে ইন্দাস ট্রিটি ওয়াটার মানে যে চুক্তি হয়েছিল, এখন তো ওরা বন্ধ করে দিয়েছে, ভাই সাহেব কিছু একটা হেল্প করো। কিন্তু ভাই একটা কথা বলি, ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট তো কিছুদিন আগে আমাদের দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে গেছেন, ঠিক আছে, না হলে কি হবে, পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রেশনে কিন্তু পাকিস্তান যাবে। ক্লিয়ার? এবং মাথা রাখার চেষ্টা করেন, পাকিস্তানের কর্মকর্তাদের দাবি কি, দাবি যে ভাই ভারত ইন্দাস ওয়াটার ট্রিটি চুক্তি ভায়োলেট করেছে, এবার এটা আমাদের কাছে একটা যুদ্ধের মতো কাজ, যা কাজ ওদের যুদ্ধের মতো কাজ। তা পুরো বিষয়টা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এবার আমি একটা বিষয় বলছি আপনাদেরকে, যদি আপনাদের জানা থাকে একটু রিপ্লাই করবেন, কমেন্ট করে জানাবেন। আমি একটা ম্যাপ দেখাই, এই ম্যাপটা দেখাই, ঠিক আছে, এই যে রাভি লেখা আছে না, রাভি, হরপ্পা সভ্যতার মধ্যে কোন শহর রবি নদীর তীরে গড়ে উঠেছিল? এটা অবশ্যই আমি একটা আপনাদের মানে কোশ্চেন দিলাম, যাদের জানা থাকবে অবশ্যই কিন্তু এই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তাহলে পুরো আর্টিকেলটা আমি আপনাদের একদম A to Z পুরো বিষয়টা তুলে ধরলাম। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আপনাদের সাথে আবার একটা নতুন এপিসোডে।